ফুলবাড়িয়া গ্রামে কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম এর বড় বোন নাসিমা আক্তার এই নিজ গ্রামে দাফন সম্পন্ন। আপনারা দেখছেন ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। ফুলবাড়িয়া গ্রামের কৃতি সন্তান জনাব মরহুম আব্দুল হক আব্বু মিয়া সাহেবের দ্বিতীয় মেয়ে মুসাম্মদ নাসিমা আক্তার গতকাল বুধবার বিকেল 4:35 ঢাকা কমিউনিটি হসপিটালে কিডনি ও লিভার জনিত সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৪৫ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি জগন্নাথপুর গ্রামের আমির উদ্দিন সর্দার এর পুত্রবধূ মোহাম্মদ সৈয়দুর রহমান এর স্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি 2 ছেলে 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিকভাবে তার 5 বোন 3 ভাই সহ তার পরিবারের পক্ষ হতে দেশ ও প্রবাসের সবার কাছে দোয়া চেয়ে বলেন আল্লাহ তাআলা যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করেন। জানাজার নামাজ পরিচালনা করেন হাফেজ মাওলানা আল আমিন সাহেব। আজ সকাল 10 ঘটিকায় ফুলবাড়িয়া কবরস্থান সংলগ্ন মাঠে তার জানাজার নামাজ শেষে ফুলবাড়িয়া কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে প্রত্যেকটা জানাজার পরে যে পরবর্তী জানাজা হয়তো আমার হতে পারে। আমরা যদি কেউ জানি যে পরবর্তী জানাজা আমার হবে, তাহলে আমার দুনিয়ার জীবনটা কেমন হবে? আমি কাউকে কষ্ট দিব না, কার মাল আত্মসাৎ করব না, সুদ খাইব না, ঘুষ খাইব না, আমি নামাজ কাজা করব না। আমরা জানি না এখানে আমরা যারা আছি পরবর্তীতে কার জানাজা আবার আমরা উপস্থিত হব, সেটা আমারও হতে পারে, অন্য কারো হতে পারে। তো আমরা দুনিয়ার জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে দেবো ইনশাআল্লাহ। আমরা সকলেই অবগত আছি। কিছু বলবি? আচ্ছা, আমার কাছ থেকে নাসিমা আক্তার, সে বহুদিন যাবত এই গ্রামের মেয়ে, এই গ্রামেই বসবাস করতেছিল। এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন যাদের সাথে চলাফেরা ছিল সবসময়। যদি চলাফেরার মাঝখানে যদি কারো কোনো কষ্ট দিয়ে থাকে, কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি কারো দুনিয়ার লেনদেন থেকে থাকে, তাহলে তার ভাই জহির আছে এবং ওনাদের সাথে যোগাযোগ করবেন, তার ছেলে আছে জুম্মান, ওনাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ পরিশোধের চেষ্টা করা হবে। মোহাম্মদ জানি আলম রানীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ।